নমস্কার, কেমন আছেন সবাই? আকাশ চৌধুরী আর চৌধুরী ক্রিয়েশনের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে, নতুন বছরে কাটানো একটি সুন্দর সন্ধ্যার ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আদ্রিকাকে নিয়ে আমরা একটি খ্রিস্টীয় মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলুন আপনাদের দেখাই সেই খ্রিস্টীয় মেলাটি। এই খ্রিস্টীয় মেলাটি প্রত্যেক বছর 24শে ডিসেম্বরে আমাদের এই সিএনআই চার্চের পাশে বসে। তো চলুন আপনারাও আমাদের সাথে। মেলাটি এবছর তার 61তম বর্ষে পা দিল। চলুন যাওয়ার আগে এখানকার একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ডেকোরেশনটা আপনাদের দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে দেখুন ডেকোরেশনটা। এখানে একটু ফটো সেশন করার পরে চলুন আপনাদের নিয়ে যাই সেই খ্রিস্টীয় মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানকার তাদের ব্যানারটা, 61তম খ্রিস্টীয় মেলা। চলুন যাই। কি সুন্দর লাগছে দেখুন সাজানোগুলো। মেলার নাম শুনতে আমরা যতটা না আনন্দ পাই, আমাদের থেকে বেশি আনন্দ পায় এই সব ছোট ছোট খুদে বাচ্চারা। নিন, চলে আসলাম আজকে আমাদের গন্তব্যের খুবই কাছে। আর কিছুটা পা এগোলেই আমাদের মেলা। চলুন। তো চলে আসলাম আমাদের মেলার একদম গেটের কাছে। তো আমরা এখন ঢুকবো না, আমরা প্রত্যেক বছরের মতো আগে চার্চে যাব, তারপরে আমরা মেলার মধ্যে যাব। তো দেখুন আমরা এখন চার্চের মধ্যে যাচ্ছি। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর বলুন বা নিউ ইয়ার বলুন, যখনই এই চার্চের এই জায়গাটাতে আসি একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে কাজ করে, জানেন? কি সুন্দর লাগছে দেখুন পুরো চার্চটা। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন চার্চের মধ্যে প্রবেশ করছি। দেখুন ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই এনারা খুব সুন্দরভাবে এই চার্চটাকে ডেকোরেট করে। সারা বছর ধরে অনেকবারই আমরা এই চার্চে আসি, কিন্তু 25শে ডিসেম্বর বা নিউ ইয়ারের সময় যখনই এই চার্চে আমরা আসি একটা অদ্ভুত আলাদা একটা শান্তি মনের মধ্যে দিয়ে কাজ করে, জানেন? দেখুন আমার মনে হয় আমার একার নয়, এখানে প্রত্যেকের মধ্যেই তাই কাজ করে। আর এখানে আদ্রিকা একটা ছোট্ট বাচ্চার সাথে খেলছে। কি সুন্দর মুহূর্তগুলো দেখুন। এরপর আমরা ছোট করে একটা ফটো সেশন করার পরে আমরা প্রত্যেকে চললাম মেলার উদ্দেশ্যে। চলুন। তো ফাইনালি আমরা এখন মেলাতে প্রবেশ করছি। মেলাতে প্রবেশ করার পরে যখনই চোখের সামনে আদ্রিকা এনাদেরকে দেখতে পেল, প্রতি কটা বাচ্চার মতো ওরও যেন মনের মধ্যে একটা ইচ্ছে জন্মালো যে তাদের সাথে হাত মেলাবে। তার সাথে একটা অদ্ভুত ভয়ও মনের মধ্যে কাজ করছিল। তো ফাইনালি ও ভয় কাটিয়ে রাজি হলো ওনাদের সাথে হাত মেলাবার জন্য। যেহেতু আমাদের অঞ্চলের এটি সবথেকে বড় খ্রিস্টীয় মেলা, তাই আপনাদেরকে পুরো মেলার ভিডিও আমি দিতে পারলাম না, তাই ছোট ছোট ক্লিপসে তারা আপনাদেরকে দেখালাম। তো চলে আসলাম আজকে ভিডিওটার অন্তিম পর্বে। তো যেহেতু আমি ফুল লাভার, তাই চলে আসলাম ফুলের নার্সারিতে বা গাছের নার্সারিতে। তো সেখানে নানান রকমের গাছ, নানা রকম ফুল দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো 2-3টে গাছ নিয়ে যাই, কিন্তু মা বারণ করলো যেহেতু আমি যত্ন করতে পারি না। অলরেডি আমার মা আমাকে অনেক কটা পছন্দের গাছ আমাকে এনে দিয়েছে, সেগুলোকেই যত্ন করে উঠতে পারছি না, তো এই নতুন কিনে নিয়ে যাওয়া গাছগুলোকে কতই বা যত্ন করব। সেই ভয় আর মা আমাকে আর কিনে দিল না। তো চলুন
সব শেষে একটু নিজের পছন্দ মতো ড্রিঙ্কসকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। প্রত্যেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন আমরা কত হ্যাপি, আমাদের আজকে দিনটা খুব সুন্দর কেটেছে। আর মেলা থেকে আমরা এগুলো কিনলাম আদ্রিকা, আমার মা, আমার মাসি, রিয়া এবং আমার বোনের উদ্দেশ্যে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরেরটা ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর আমাদের ব্লগটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততদিন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।